মেঘেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন ঠিক কিনা আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আওয়াজ করে বলি আল্লাহু আকবার এই যুবকের দল ইমাম গাজী রহমাতুল্লাহি আলাইহি দূরে একটা নলকূপ কূপ পাইলেন ওই কূপের কাছে যায় দেখে ওই কূপের মধ্যে পানি আছে কিনা তাকায় দেখে পানি আছে ঠিকই কিন্তু পানি তো নাগালের ভিতরে না পানি হলে অনেক গভীরে বলি আল্লাহু আকবার তখনকার জামানায় আমাদের দেশে এখন যে ডিজিটাল সিস্টেম সুইচ টিপা দিলে মোটরে চলে আর পানি হরহর করে চলে আসে এইরকম সিস্টেম ছিল না টিউবওয়েলে চাপ দিলে পানি মুখ ভরে ভরে জোর করে পড়ে যায় এইরকম সিস্টেমে ছিল না ইমাম জাজুলির জামানায় ওই সময় মানুষের পানির প্রয়োজনে কূপ ছিল কূপ ওই কূপ থেকে মানুষের পানি উঠায়া পানি পান করত যাবতীয় কাজ কামের জন্য তারা ব্যবহার করত ওই কূপের মধ্যে পানি আছে কিন্তু পানি অনেক গভীরে পানি কোথায় অনেক গভীরে এখন পানি যদি তুলতে হয় তখনকার জামানায় আরেকটা সিস্টেম ছিল গহীন কূপ থেকে যদি পানি তুলতে হয় পানি উঠানোর জন্য বালতি এবং রশি ছিল বলি সুবহানাল্লাহ পানি উঠানোর কি ছিল রশি এবং বালতি ওই বালতির মধ্যে রশি লাগাইয়া বালতি নিচের মধ্যে ছাড়তো ছাড়ার পরে এটা দিয়ে টাইনা টাইনা আবার কি করতো পানি উঠাইতো এইরকম ভাবে যখন পানির তালাশ করলেন এখন পানি টিকি পাইলেন পানি এখন গহীনে এখন পানি কিভাবে উঠাবেন ইমাম জাজুলি টেনশনে পড়ে গেলেন এখন ভাবতেছে যেহেতু এখানে মধ্যে কূপ আছে তার মানে অবশ্যই পানি উঠানোর একটা ব্যবস্থাও আছে কথা ঠিক কিনা যেখানে মধ্যে কূপ আছে এখানে মধ্যে উঠানোর ব্যবস্থা থাকতে পারে কি পারে না যেখানে মধ্যে গাছ আছে সেখানে ফল একদিন না একদিন পাওয়া যাবে কথা ঠিক কিনা এই জন্য ইমাম জাজুলি বললেন অবশ্যই মনে হয় পানি উঠানোর একটা সিস্টেম আছে এখন উনি পানি পাইলেন এখন পানি উঠানোর জন্য সিস্টেম খুঁজতে লাগলেন উনি খুঁজতেছেন কারো বাড়িঘর আছে কিনা যদি কোনো বাড়িঘর থাকে ওই বাড়িঘরের মধ্যে বালতি এবং রশি থাকলে ওই বালতি রশি দিয়ে পানি উঠায়া উনি উযু করে নামাজ পড়বে বলি সুবহানাল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন খুঁজতে লাগলেন কারো বাড়ি ঘর আছে কিনা উনি সামনে দিকে গেলেন যায়া দেখতেছে একটা ছোট একটা কুটির দেখা যায় ছোট একটা ঘর দেখা যায় ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই ঘরটার দরজা লাগানো ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরটার দরজার মধ্যে গেলেন যায়া বলে আসসালামু আলাইকুম বাড়ি ঘরের মধ্যে কেউ আছেন কিনা গো যদি থাকেন আমাকে একটু আমি একজন মুসাফির মানুষ আমি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম জাজুলি আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন একটা বালতির ব্যবস্থা করে দেন আমি একটু পানি উঠাইয়া উযু করে নামাজ পড়ব বন্ধুরে আমার বাবাজিরা আমার ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির সালামের জবাব কেউ দেয় না দরজাও কেউ খুলে না হঠাৎ করে তাকায় দেখে ইমাম জাজুলি যেই ঘরে দাঁড়িয়ে সালাম দিছে ওই ঘরের জানালা দিয়ে একটা ছোট বালিকা একটা ছোট মেয়ে মুস্কি মুস্কি হাসে বলি সুবহানাল্লাহ জানালা দিয়া একটা বাচ্চা ছোট মেয়ে 5-6 বছর বা 7-8 বছর বাচ্চা হবে ওই বাচ্চাটা জানালা দিয়া তাকায় আর ইমাম জাজুলির চেহারার দিকে তাকায় ওনার কথা শুনে আর মুস্কি মুস্কি হাসে বলি সুবহানাল্লাহ ইমাম জাজুলি মনে মনে ভাবলেন যে মনে হয় মেয়েটা যেহেতু হাসি দিছে মনে হয় একটা ব্যবস্থা এখন হয়ে যাবে যেহেতু মেয়েটা হাসি দিছে তার মানে আমি এখান থেকে খালি হাতে যাব না একটা না একটা ব্যবস্থা এখন হবে অবশ্যই কারণ ঠিক কিনা এই জন্য ইমাম জাজুলি তখন তাকায় বললেন মা তুমি যদি পারো দয়া করে আমাকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দাও ওইখানের মধ্যে একটা কূপ আছে এই কূপ থেকে পানি উঠায় আমি ইমাম জাজুলি উযু করব নামাজ পড়ব বলি সুবহানাল্লাহ এই কথা যখন বালিকাকে আমার মেয়ে বলবে বালিকাকে বলল ওই কথা শোনানোর পরে বালিকা মেয়ে যেমনই জানালা দিয়ে হাসতেছিল ওই মেয়েটা জানালা থেকে বের হয়ে দরজা কইলা যখন সে সামনের মধ্যে আসলো আইসা যখন এই কথা শুনলো আবার বালিকা মেয়েটা মুস্কি মুস্কি হাসে ইমাম জাজুলি অবাক হয়ে গেল দুইবার বললাম যদি কোনো বালতি থাকে রশি থাকে মেয়েটা যেন দিয়ে দেয় মেয়ে তোর ঘর থেকে বের হইল ঠিকই বালতি আনলো না রশিও আনলো না বলি আল্লাহু আকবার কি আনলো না বালতিও আনলো না রশিও আনলো না মেয়ে আলে শুধু হাসে
এখন হাসে হাসে এটা কেমন লাগে না? এই জন্য ইমাম জাজুলি বলতেছে, মা তুমি আমার সাথে এরকম করতেছে কেন? আমি তো বলতেছি আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে যদি একটু বালতি আর রশির ব্যবস্থা করে দাও, আমি উযু করে নামাজ পড়বো। বলি সুবহানাল্লাহ। ওই কথা শোনার পরে মেয়ে আবার হাসে, বলি সুবহানাল্লাহ। শুধু হাসে, মুস্কি মুস্কি হাসে। আর মেয়েটা মনে মনে, প্রকাশ্যে বলে না, মনে মনে বলতেছে, আপনি তো মাশাআল্লাহ অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? আপনি ইমাম জাজুলি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি হইছেন, এখনো ওই গহীন কূপ থেকে পানি তুলতে আপনার বালতি লাগে। বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলি যদি হইতেন তো বালতি লাগে না, রশিও লাগে না। যারা আল্লাহর ওলি হইছে তারা ইশারা দিলে মুহূর্তের মধ্যে কারামত ঘটে যায়। কথা ঠিক কিনা? এই জন্য ইমাম জাজুলি ওই মেয়েটা বেয়াদবি হয়, এই জন্য মেয়েটা প্রকাশ্যে বলে না, মনে মনে বলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা আসেন আসেন, আপনার তো পানির ওই প্রয়োজন। বলে হ্যাঁ আমার পানির প্রয়োজন। তাহলে আপনি আমার সঙ্গে আসুন, বালতির প্রয়োজন নাই, রশির প্রয়োজন নাই, আপনার যেহেতু পানির প্রয়োজন আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর যে বলে ইয়া রাসূলুল্লাহ। আপনার কি ঘুম পাচ্ছে? কষ্ট হচ্ছে? নবীর প্রেমে আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য গভীর মনোযোগ, বেশিক্ষণ সময় কষ্ট দিব না, প্রধান অতিথি আসবে। এই জন্য বলছিলাম ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে বালিকা মেয়ে বলতেছে আপনার তো পানিরই দরকার। বলে হ্যাঁ আমার পানির প্রয়োজন। তাহলে এত কথার প্রয়োজন নাই, আপনার পানি লাগবে, আপনি আমার সাথে আসুন। বালিকা মেয়েটা দৌড় মাইরা ওই কূপের কাছে গেল, যাইয়া ওই কূপের কাছে দাঁড়াইলো। ওই কূপের কাছে যাইয়া ওই বালিকা মেয়েটা কূপের কাছে দাঁড়াইলো, দাঁড়াইয়া টুটটা নাড়াইয়া গুনগুন গুনগুন করে কি যেন একটা মনে মনে পাঠ করলো। পাঠ করার পরে জমিন থেকে একটা ইটের টুকরা, একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিল, নিয়ে ওই টিকরাটা গহীন কূপের মধ্যে ছেড়ে দিল। যাওয়ার পরে ওই মেয়েটা মুখ থেকে সামান্য একটু তুতু ওই কূপের মধ্যে পালাইলো। দেখা যায় ওই পাথরটা নিচের মধ্যে যাইতে পানির মধ্যে আঘাত লাগতে দেরি হয়। মেয়েটার বালিকার মেয়ের মুখের তুতুটা জমিন থেকে ওই পানির মধ্যে লাগতে দেরি হয়। আস্তে আস্তে পানি উপরে আইসা বাসতে লাগতে। বলে সুবহানাল্লাহ। পানি ওই গহীন থেকে, যেখানে মধ্যে পানি বালতি ছাড়া রশি ছাড়া উঠানো যায় না, ওই গহীন কূপ থেকে পানি সামনের দিকে চলে আসছে। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি তো অবাক হয়ে গেলেন। ওই বালিকা ছোট্ট একটা মেয়ে কূপের মধ্যে আসলো, বালতিও আনলো না, রশিও আনলো না, কি এমন গুনগুন করে পড়লো। পড়ার পরে পাথর নিক্ষেপ করলো, আর পানি এত গভীর থেকে, এত নিচ থেকে সামনে চলে আসলো। ইমাম জাজুলি বলতেছে যাক, আজকে যেহেতু পানি পাইলাম, আগে নামাজ পড়ি, উযু করি, তারপরে এই বেদ আজকে যাই না যাবো। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি উযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া ওই বালিকা মেয়ের ঘরের মধ্যে গেলেন। বন্ধুরে আমার, ও আমার কিশোর পরে না বাবারা, এই মালিক ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে ওই মেয়ের ঘরের দরজার মধ্যে যায় বলে, মা গো মা, ও মা তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা মিনতি। ও মা তোমার কাছে আমি জানতে চাই, আমি এত বড় একজন মুহাদ্দিস হইলাম, এত বড় একজন আল্লাহর ওলি হইলাম, ওই গহীন কূপ থেকে পানি উঠাইতে পারলাম না। মা গো মা তুমি আমার ওই কূপের কাছে গেলা, যাইয়া কি যেন গুনগুন গুনগুন করে পাঠ করলা, কি এমন পাঠ করলা গো? পাঠ করার পরে পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই গহীন কূপ থেকে পানি নিচ থেকে সামনে চলে আসলো। বলি আল্লাহু আকবার। মা তুমি একটু দয়া করে আমাকে এই বেদটা বলো। আর আরেকটা কথা বলতেছে, মা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আজকে এই বেদ না বলবা, এর হাকিকত না বলবা, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذريته أجمعين একটা জবান বন্ধ রাখবেন না গো সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد على آله ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল গো মোরা যদি করি বল সবাই ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল গো মোরা যদি করি বল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছু যায় আসে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা আওয়াজ করে বলুন ঠিক কিনা আমরা মদিনার পাগল হতে চাই কি চাই না যদি মদিনার পাগল হতে পারেন মদিনার প্রেমিক যদি হতে পারেন আপনাকে সামাম দেশের মানুষ तमाम বিশ্বের মানুষ যদি পাগল বলে মদিনার পাগল হয়ে জিন্দেগি কাটাতে চায় আমাদের কোনো ভয় নাই কথা কোন ঠিক কিনা এইজন্য বলেন লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ আলা আলি আমাওলা দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দোনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে
মনে হতো আল্লাহুম্মা সাল্লি আলা আলাইহি ওয়াসাল্লাম। সকল বলি আলহামদুলিল্লাহ, আরো জবান করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের বাপ দেখে বোঝা গেছে যে আপনারা প্রত্যেকেই নবীর প্রেমিক। কথা কোন ঠিক কিনা? যারা অন্তরে নবীর প্রেম আছে, যারা অন্তরে নবীর মহব্বত আছে, যার অন্তরে নবীর ইশক আছে, সে দুনিয়ার কোনো খেল তামাশাই থাকে না যেখানের মধ্যে নবীর প্রেমের আলোচনা হয়, যেখানের মধ্যে মাওলা পাকের জিকির হয়, সেই গানের মধ্যে আসার জন্য ছটফট ছটফট করে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আমরা মাওলার প্রেমে ফানা হতে চাই কি চাই না? সকল আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি আমার বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, মহব্বত করে বলছে তাই চলে আসছি। আপনাদের মসজিদে ইমাম সাহেব অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে, এই মহব্বতের টানে আপনাদের কাছে আসলাম। আয়েশা আপনাদের সাথে আরো মহব্বত বেড়ে গেছে, বলি সুবহানাল্লাহ। এখন আমরা কিছুক্ষণ সময় নবীর প্রেমে, আল্লাহর প্রেমে বসতে রাজি আছি কিনা? নাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীর প্রেমের আলোচনা চলবে, চলবে কি চলবে না? নবীর প্রেম যেখানে আছে সেখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি। কথা কোন ঠিক কি? নবীর প্রেম এমন একটা জিনিস, এমন একটা জিনিস নবীর প্রেম, এটা একটা চুম্বকের মতো, যেখানে মধ্যে নবীর প্রশংসা শুনবে, যদি কোনো আশেক থাকে তার মনের মধ্যে চটপট চটপট জ্বালা শুরু হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সেখানের মধ্যে না যাবে আশেকের মনে শান্তি লাগে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, ও আমার নবীগণ, নবীগণ বাবারা, এই জন্য গভীর মনোযোগ অন্তরে কান লাগান। বন্ধুরে আমার, ও আমার কিশোর বোনের বাবারা, ও আমার যুবক ভাইয়েরা গো, সর্বপ্রথম আমরা নবীর উপর দরুদ পড়লাম। কার উপর? নবীর উপর দরুদ পড়লাম। ওই নবীর দরুদ পড়লে লাভ নাকি লস? লাভ আছে কিনা? লস। লাভ আছে। কেমন লাভ? আমাদের আপনার নবী এমন ঘোষণা করে দিয়েছেন, আমার নবী পবিত্র হাদিসে মুবারকের মধ্যে বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত রে, ও উম্মত, জেনে নাও, জেনে নাও, দুনিয়ার যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আমি নবীকে ইজ্জত করে, আমি নবীকে মহব্বত করে ভালোবেসে যদি আমি নবীর উপর দরুদ পাঠ করো, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। উম্মত রে, ও উম্মত, কদম মনে রাখো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই দুরুদওয়ালা উম্মতগুলোকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আমার নবী। আমার নবী বলছে, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি। উম্মত, যেই উম্মত আমি নবীকে মহব্বত করে দরুদ পড়বে, গ্যারান্টি তাকে কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? নবীর সাথে জান্নাতের সাথে চাই কি চাই না? কে কে চান হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আতলামা নবীর প্রেমে থাকতে চাই কি চাই না? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরে আমার, মুরব্বী বাবারা চরণে হাত রেখে বলে যায়, সর্বপ্রথম আমরা নবীর উপর দরুদ পড়লাম। ওই নবীর উপর দরুদ পড়লে আপনার লাভ। আমার নবী বলেছেন, যে ব্যক্তি ও যে উম্মতটা আমি নবীর উপর দরুদ শরীফ একবার পাঠ করলো, তার আমলনামার মধ্যে আল্লাহ 10টা নেকি দান করলো। আর শুধু তাই নয়, তার আমলনামাতে 10টা নেকি দান করার পরে তার জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এবং সাথে সাথে ওই দুরুদওয়ালা উম্মতের জন্য আল্লাহ 10টা রহমতের দরজা খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। ওই নবীর দুরুদের কত দাম, ওই নবীর দুরুদের কত মর্যাদা, ওই নবীর দুরুদের কত সম্মান। আমরা যদি নবীর উপর দুরুদ পড়ি আমরা লাভবান। আমরা যদি নবীর উপর দুরুদ না পড়ি রে, আমার নবীর কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? আজকে যদি কিশোরগঞ্জের মানুষ, আজকে যদি আমাদের হবিগঞ্জের মানুষ, আজকে যদি নবীনগরের মানুষ, আজকে শুধু সারা বাংলাদেশের মানুষ আমার নবীর দুরুদ শরীফ পড়া বন্ধ করে দেয়, আমার নবীর কোনো লস হইব নি? লস হইব? হবে না। কেন হবে না? আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরা। হাবিব, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত আমি
আমি আল্লাহ উঁচু পর্যায়ে বুলন্দ করে দিছি বলি আল্লাহু আকবার। কে বাড়াই দিছে? আল্লাহ যার সম্মান বাড়াই দেয়, উনার সম্মান যদি আমরা মিলে, নবীনগরের মানুষ মিলে, সারা বিশ্বের মানুষ মিলে যদি আমরা একটু কমানোর চেষ্টা করি, সম্ভব? কারণ সম্মান বাড়াইছে কে? আল্লাহ বাড়াই দিছে। এই জন্য আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার যত ফেরেশতা আছে, ইউসাল্লুনা আলান নবী, আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা, দুরূদ পড়তেছি, অতীতে পড়েছিলাম, বর্তমানে পড়তেছি, ভবিষ্যতে পড়ব, আলান নবী, আমার নবীর উপর। বলি সুবহানাল্লাহ। ঘোষণাকার গভীর মনোযোগ। কোরআনে কারিমা খুলেন সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু, এবং আমার যত যত ফেরেশতা আছে, ইউসাল্লুনা, দুরূদ শরীফ পাঠ করতেছি, আলান নবী, আমার নবীর উপরে। ও দুনিয়ার মানুষ রে, এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা মুমিন দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপর দুরূদ এবং সালাম পেশ করো। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর উপর দুরূদ শরীফ পড়ার ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। যেটা হয় এটা উম্মত বান্দার উপর ফরজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেটা আমাদের উপর আবশ্যক করে দেয়, এটা আমাদের উপর ফরজ হয়ে যায়। এই জন্য একজন ঈমানদার যদি ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, তার জন্য জীবন একবারে হলো আমার নবীর উপর দুরূদ পড়া ফরজ হয়েছে। আসি বলি সুবহানাল্লাহ। একবার পড়া ফরজ। একটা মজলিস যদি আকান হয়, একটা মাহফিল আয়োজন হয়, এই মাহফিল একবার নবীর দুরূদ পড়া ওয়াজিব, আর যতবার পড়বেন ততবার মুস্তাহাব, আপনার আমলনামায় নেকিতে ভরপুর হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাবাজিরা, আমার নবীর দুরূদের কথা শুনবো। নবীর দুরূদের কত দাম দেখেন, নবীর দুরূদের কত মর্যাদা দেখেন। বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা রে, ওই নবীর দুরূদ যদি আপনি না পড়েন, আমার নবীর কোনো লস নাই, আমার নবীর কোনো লস নাই। কেমনে নাই? আমার নবীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেখানের মধ্যে আমার নবীর উপর দুরূদ পড়ে, যেখানের মধ্যে আল্লাহর সমস্ত ফেরেশতারা দুরূদ পড়ে, এখানের মধ্যে নবীনগরের মানুষ না পড়লেও আমার নবীর একটা পশম যায় আসে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যে দুরূদ পড়ি, আমার ফেরেশতা যারা আছে তারাও দুরূদ পড়ে। এখন যদি কোনো সময় নবীনগরের মানুষ দুরূদ বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ যদি দুরূদ বন্ধ করে দেয়, কারণ বর্তমান জামানা ফিতনা ও হাসাদের জামানা। আমাদের জামানার মধ্যে কিছু কিছু মানুষ আছে মিলাদ শরীফ পালন করা, মিলাদুন নবী পালন করা, নবীর দুরূদ পড়া, দাঁড়ায়া নবীকে সালাম দেওয়া বেদাত কইনা মোল্লা আছে কিনা নাই? আমাদের দেশে আছে কিনা নাই? এখন আমার আল্লাহ জানে কিয়ামতের পূর্বে আখিরি জামানায় কিছু কাঞ্জা মোল্লা বের হবে, তারা নবীর সালাম পেশ করলে তাদের গায়ে জ্বলবে, নবীর দুরূদ শুনলে গা জ্বলবে। এই জন্য আল্লাহ বলতেছেন যদিও তারা ফতোয়া দেয়, ফতোয়া দিয়া যদি সারা পৃথিবীর মানুষকে দুরূদ পড়া বন্ধ করে দেয়, আমার নবীর কোনো লস নাই। আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ। নবীর দুরূদ বন্ধ হবে না, নবীর দুরূদ জারি থাকবে। এই জন্য কাঞ্জামুল নবীর অপেক্ষা আল্লাহ করে না। আল্লাহ বলতেছেন নবীর দুরূদ যেন সব সময় জারি থাকে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন সুবহে সাদিকের সময় যখনই সূর্যটা উদিত হবে, ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, এই ফজরের ওয়াক্ত সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা সৃষ্টি করে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আস্তে কইছেন না, আর জোরে কোন না সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা। কয় হাজার ফেরেশতা?
70,000 ফেরেশতা আল্লাহ বলতেছে আমি দৈনিক প্রত্যেক দিন সুবহে সাদিকের সময় আলাদা করে 70,000 ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করি বলি সুবহানাল্লাহ। আল্লাহ দ্বারা সম্ভব কিনা? আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ দ্বারা সবই সম্ভব। আল্লাহ কোন বললে ফায়া কোন হয়ে যায় বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবরিত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো সবাই অবরিত ক্ষমা করো ধরার মতো যাকে ধরো আল্লাহ ধরার মতো যাকে ধরো তোমার কাছে সব ওগো আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকদিন সুবহে সাদিকের সময় আমি আল্লাহ আলাদাভাবে 70,000 ফেরেশতা সৃষ্টি করি। ওই ফেরেশতা সৃষ্টি করিয়া আমি ফেরেশতাদেরকে বলি তোমরা যাও যাও তোমরা এই মুহূর্তে মদিনা শরীফে যাও, মদিনা শরীফে তোমরা আমার নবীর রওজায় চলে যাও। ফেরেশতারা গিয়ে কয় আল্লাহ ও মায়ার আল্লাহ গো আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমরা এখন কেন মদিনায় যাব? মদিনায় গিয়া কি আমরা আল্লাহ আপনার জিকির করব, আপনার প্রশংসা করব, আপনার গুণগান গাইব। আল্লাহ ডাক দেখো না রে না ও ফেরেশতা শুনে নাও শুনে নাও তোমরা 70,000 ফেরেশতা মদিনা শরীফের মধ্যে যাইবা, গিয়ে আমি আল্লাহর জিকির করতে হবে না, গিয়ে আমি আল্লাহর প্রশংসা করতে হবে না, গিয়ে আমি আল্লাহর জিকির করতে হবে না। এই মদিনা শরীফের মধ্যে যাইয়া তোমরা আমার নবীর রওজা শরীফের মধ্যে সুবহে সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমার নবীর রওজায় ঘুরবা, ঘুইরা ঘুইরা আমার নবীর উপর দুরূদ আর সালাম দিবা বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। দায়িত্ব কি ফেরেশতাদের? নবীর উপর দুরূদ পড়া আর সালাম পেশ করা। সুবহে সাদিক থেকে শুরু করবে মাগরিব পর্যন্ত কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। দায়িত্ব শুধু একটা, ডিউটি শুধু একটা, ফজর থেকে শুরু করবে মাগরিব পর্যন্ত নবীর রওজার চতুর্দিকে ঘুরবে আর আমার নবীর উপর দুরূদ আর সালাম দিবে বলি সুবহানাল্লাহ। এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, মাগরিবের টাইম হয়ে গেল। 70,000 ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে কয় যাও যাও তোমরা এখন চলে যাও, তোমাদের ডিউটি শেষ হয়ে গেছে। বন্ধুরে আমার বাবাজিরা আমার 70,000 ফেরেশতা চলে গেল। মাগরিবের সময় আল্লাহ বলতেছেন আমি আল্লাহ আলাদাভাবে আরো 70,000 ফেরেশতা বানাইলাম। ওই 70,000 ফেরেশতা মাগরিব থেকে শুরু করবে ফজর পর্যন্ত। এই 70,000 ফেরেশতা আমার নবীর রওজা শরীফের মধ্যে চতুর্দিকে ঘুরবে, ঘুইরা ঘুইরা আমার নবীর উপর দুরূদ আর সালাম পেশ করবে। তার মানে বোঝা গেল দিনের বেলা 70,000, রাতের বেলা 70,000, মোট 1,40,000। কয় হাজার? সবাই বলে কয় হাজার? মোট 1,40,000 ফেরেশতা দৈনিক আমার নবীর রওজা শরীফের চতুর্দিকে নিয়োগ প্রাপ্ত হইয়া তারা ঘুরে আর আমার নবীর উপর দুরূদ আর সালাম পেশ করে বলি সুবহানাল্লাহ। 70,000 1,40,000 ফেরেশতা দৈনিক আল্লাহ আলাদাভাবে সৃষ্টি করে। একদিন যারা শেষ এরা আর পৃথিবীতে কোনোদিন আর আসবে না। 1,40,000 ফেরেশতা দৈনিক আসতেছে, দৈনিক আমার নবীর উপর তারা দুরূদ আর সালাম পেশ করতেছে। যেখানে মধ্যে আল্লাহ 1,40,000 ফেরেশতা দৈনিক আলাদাভাবে আমার নবীর দুরূদের জন্য সৃষ্টি করে রাখে। এখানের মধ্যে দুনিয়ার কোনো খানজামুল্লাহ যদি বলে আমার নবীর দুরূদ পড়া বেদাত, আমার নবীর সালাম দেওয়া বেদাত, আল্লাহ বলে ওই মোল্লা তোর ফতোয়ার বই ফতোয়া চলবে না, আমি আর আমার নবীর দুরূদের জন্য আমি আল্লাহর ফেরেশতারা যথেষ্ট বলি সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? কাঞ্জা মৌলবি বুঝেননি আপনারা? কাঞ্জা মৌলবি বুঝেননি? আপনাদের দেশে আলু আছে না? আলু
আলো দেখবেন কিছু কিছু আলো আছে যেখানে বাজার থেকে কিনে আনলেন, যখন নতুন আলো এখন বাইরেছে, এখন এই আলো মধ্যে সমস্যা বেশি হয়। নতুন আলো কিনে আনলেন, আনার পরে আপনি আলো সিদ্ধ করলেন, দেখা যায় 2-3টা আলো বা একটা বা 2টা আলো অর্ধেক সিদ্ধ হয়, অর্ধেক সিদ্ধ হয় না, মানে অর্ধেকটা কাঁচা আর কি। এটাকে আমাদের দেশে আমাদের হবিগঞ্জে বলে কাঞ্জা আলু। কি আলু? কাঞ্জা আলু বলে। এই কাঞ্জা আলু অভ্যাস কিতা অর্ধেক সিদ্ধ হইব, অর্ধেক সিদ্ধ হইতো না, তার মানে বুঝবেন এটা হলো কাঞ্জা আলু। আর মোল্লা কাঞ্জা মোল্লা কেমনে বুঝবেন? যারা দেখবেন নবীর শান উদ্দুর বলে না, নবীর শান উদ্দুর বুঝে না, নবীর শান কিতাব পড়তে গেলে অর্ধেক নবীর শান মান পায় আর অর্ধেকে বলে না বেদাত, এটাই মনে করবেন কাঞ্জা মৌলবী। কথা ঠিক না? ঠিক না? এইরকম কাঞ্জা মৌলবীর ফতোয়াগিরি আমাদের দেশে চলবে না। কথা ঠিক না? যেখানের মধ্যে কুরআন আছে, যেখানের মধ্যে হাদিস আছে, সেখানের মধ্যে নবীর শান মান আছে। কথা ঠিক না? কুরআনের বাইরে কিছু আছে? কুরআন এবং হাদিস আজকে নতুন নয় যে আজকে হুজুর নতুন আসলো নতুন আলোচনা করবে না। কুরআন আজ থেকে 1450 বছর পূর্বে ওই কুরআন যেমন ছিল এখন পর্যন্ত এমনই আছে, একটা হরফও পরিবর্তন হয় নাই। কথা ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলছিলাম নবীর দুরুদের কত দাম, নবীর দুরুদের কত মর্যাদা। আমার ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ সুলাইমান ইবনে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন গো, এমন একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, এখনো পর্যন্ত ওনার নামটা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। বলি আল্লাহু আকবার। ইতিহাসের পাতায় ওনার নাম স্মরণীয়। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনে এমন একটা ঘটনা ঘটলো, যেই ঘটনা থেকে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে পড়ে, নবীর প্রেমে সিক্ত হয়ে, আমার নবীর এশকে, আমার নবীর প্রেমে দুরূদ শরীফ লিখতে লিখতে নবীর নামে দুরূদের একটা কিতাব লিখছে। বলি সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত। এই দালাইলুল খায়রাত কিতাবের মধ্যে প্রথম পৃষ্ঠা এখনো আছে বাংলাদেশে। এই কিতাবটা খুলবেন, প্রথম পৃষ্ঠার মধ্যে ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ও জগৎবাসী তোমরা জেনে নাও, আমি ইমাম জাজুলি এই যে দুরূদের কিতাবটা লিখলাম, কেন লিখলাম? মানুষের মনে প্রশ্ন জাগতে পারে কি পারে না? দেখা যায় এই কিতাবের ফার্স্টে কেন লিখলাম, এই কাহিনীটা উনি নিজের হাতে কিতাবের শুরুতে লিখছে। বলি সুবহানাল্লাহ। উনি কি ছিলেন? একজন মুহাদ্দিস। কথা বলে উনি কি ছিলেন? একজন মুহাদ্দিস ছিলেন। উনি মুহাদ্দিস, হাদিস সংগ্রহ করতেন, দেশের বিভিন্ন জায়গা যাইতেন সংগ্রহ করার জন্য। যে দেশের মধ্যে আমার নবীর হাদিস আছে, ওই দেশে যাই আমার নবীর হাদিসগুলোকে উনি সংগ্রহ করতেন, উনি আয়ত্তে আনতেন। এরকম ভাবে উনি হাদিস সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন দেশের মধ্যে সফর করেন। একদিন ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর হাদিস সংগ্রহ করার জন্য, আমার নবীর হাদিস এক জায়গার মধ্যে আসে শুনলেন, এই জন্য উনি রওনা হয়ে গেলেন আমার নবীর হাদিস সংগ্রহ করার জন্য। যাইতে উনি একটা জঙ্গলের মধ্যে গেলেন। যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করলো, গভীর মনোযোগ, ওই ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি যখন ওই জঙ্গলের মধ্যে গেল, যাওয়ার পরে দেখা যায় উনি ইবাদত বন্দিতে মগ্ন হয়ে গেলেন। আল্লাহর ওলি ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ কোনোদিন কাজা করে না, নামাজ কোনোদিন তলব করে না। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যখনই ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন, তাকাই দেখেন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন। আপনারা বলুন নবীগঞ্জের মানুষ, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম কিসের প্রয়োজন? নামাজ পড়ার জন্য অবশ্যই পবিত্রতা প্রয়োজন। পবিত্র শরীর থাকলে আপনাকে নামাজের পূর্বে ওযু করতে হয় কি হয় না? নাকি কিশোর পরে মানুষ ওযু করে না? মসজিদে দেখলাম ওযু করা যথেষ্ট আছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার জন্য সর্বপ্রথম ওযু করা লাগে। এখন জঙ্গলের মধ্যে ইমাম জাজুলি ওযু করার জন্য পানি লাগবে কি লাগবে না? লাগবে না? ইমাম জাজুলি ওযু করবে, নামাজ পড়বে, পানির সন্ধান করে ডানে তাকায় বামে তাকায়, কোথাও কোনো পানির সন্ধান পাই না। ওই জন্য উনি একটু কষ্ট করতে লাগলেন। যেহেতু পানি না পাইলে তায়াম্মুমের ব্যবস্থা আছে, আগে পানি খুঁজতে হবে, যদি তারপরে না পান তারপরে তায়াম্মুম। কথা কোন ঠিক কিনা? এখন যদি আপনি মনে করেন এখানে ফ্যান্ডলের ভিতরে পানি নাই, এখন কারো ঘরের মধ্যে আছে কিনা নাই?
এখন যদি আপনি মনে করেন এখানের মধ্যে পানি নাই, আপনি তায়াম্মুম করবেন না, নাই তায়াম্মুম হবে না। আমার নবী বলেছেন আগে পানি তালাশ কর, তারপরে না পাইলে তায়াম্মুম করো। এই জন্য ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি উযু করার জন্য পানির তালাশে লেগে গেলেন। তাকায় দেখে কোনো বাড়িঘর আছে কিনা, যদি আশেপাশে কোনো বাড়িঘর থাকে বা কোনো কূপ থাকে তাহলে ওই কূপ থেকে পানি পাওয়া যাবে। এই জন্য বন্ধুরে আমার, বাবাজিরা আমার, ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি পানির সন্ধান করার জন্য এদিক সেদিক ছুটতে লাগলেন। তাকায় দেখে ওনার সামনে দূরে একটা পানির কূপ দেখা যায়, বলি সুবহানাল্লাহ। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন ঠিক কিনা? আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই যুবকের দল ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি দূরে একটা নলকুল কূপ পাইলেন। ওই কূপের কাছে যায় দেখে ওই কূপের মধ্যে পানি আছে কিনা। তাকায় দেখে পানি আছে ঠিকই, কিন্তু পানি তো নাগালের ভিতরে না, পানি হলে অনেক গভীরে, বলি আল্লাহু আকবার। তখনকার জামানায় আমাদের দেশে এখন যে ডিজিটাল সিস্টেম, সুইচ টিপা দিলে মোটরে চলে আর পানি হরহর করে চলে আসে, এইরকম সিস্টেম ছিল না। টিউবওয়েলে চাপ দিলে পানি মুখ ভরে ভরে জোর জোর করে পড়ে যায়, এইরকম সিস্টেমে ছিল না ইমাম জাযুলির জামানায়। ওই সময় মানুষের পানির প্রয়োজনে কূপ ছিল, কূপ, ওই কূপ থেকে মানুষের পানি উঠায়া পানি পান করত, যাবতীয় কাজ কামের জন্য তারা ব্যবহার করত। ওই কূপের মধ্যে পানি আছে, কিন্তু পানি অনেক গভীরে। পানি কোথায়? অনেক গভীরে। এখন পানি যদি তুলতে হয়, তখনকার জামানায় আরেকটা সিস্টেম ছিল, গহীন কূপ থেকে যদি পানি তুলতে হয়, পানি উঠানোর জন্য বালতি এবং রশি ছিল, বলি সুবহানাল্লাহ। পানি উঠানোর কি ছিল? রশি এবং বালতি। ওই বালতির মধ্যে রশি লাগাইয়া বালতি নিচের মধ্যে ছাড়তো, ছাড়ার পরে এটা দিয়ে টাইনা টাইনা আবার কি করতো? পানি উঠাইতো। এইরকম ভাবে যখন পানির তালাশ করলেন, এখন পানি টিকি পাইলেন, পানি এখন গহীনে, এখন পানি কিভাবে উঠাবেন? ইমাম জাযুলি টেনশনে পড়ে গেলেন। এখন ভাবতেছে যেহেতু এখানের মধ্যে কূপ আছে, তার মানে অবশ্যই পানি উঠানোর একটা ব্যবস্থাও আছে। কথা ঠিক কিনা? যেখানে মধ্যে কূপ আছে এখানের মধ্যে উঠানোর ব্যবস্থা থাকতে পারে কি পারে না? যেখানে মধ্যে গাছ আছে সেখানে ফল একদিন না একদিন পাওয়া যাবে। কথা ঠিক কিনা? এই জন্য ইমাম জাযুলি বললেন অবশ্যই মনে হয় পানি উঠানোর একটা সিস্টেম আছে। এখন উনি পানি পাইলেন, এখন পানি উঠানোর জন্য সিস্টেম খুঁজতে লাগলেন। উনি খুঁজতেছেন কারো বাড়িঘর আছে কিনা, যদি কোনো বাড়িঘর থাকে ওই বাড়িঘরের মধ্যে বালতি এবং রশি থাকলে ওই বালতি রশি দিয়ে পানি উঠায়া উনি উযু করে নামাজ পড়বে, বলি সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন খুঁজতে লাগলেন কারো বাড়ি ঘর আছে কিনা, উনি সামনে দিকে গেলেন, যায়া দেখতেছে একটা ছোট একটা কুটির দেখা যায়, ছোট একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে কোনো মানুষ নাই, ঘরটার দরজা লাগানো। ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি ওই ঘরটার দরজার মধ্যে গেলেন, যায়া বলে আসসালামু আলাইকুম, বাড়ি ঘরের মধ্যে কেউ আছেন কিনা গো? যদি থাকেন আমাকে একটু, আমি একজন মুসাফির মানুষ, আমি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম জাযুলি, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেন, একটা বালতির ব্যবস্থা করে দেন, আমি একটু পানি উঠাইয়া উযু করে নামাজ পড়ব। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহির সালামের জবাব কেউ দেয় না, দরজাও কেউ খুলে না। হঠাৎ করে তাকায় দেখে ইমাম জাযুলি যেই ঘরে দাঁড়িয়ে সালাম দিছে, ওই ঘরের জানালা দিয়ে একটা ছোট বালিকা, একটা ছোট মেয়ে মুস্কি মুস্কি হাসে, বলি সুবহানাল্লাহ। জানালা দিয়া বাচ্চা, ছোট মেয়ে, 5-6 বছর বা 7-8 বছর বাচ্চা হবে, ওই বাচ্চাটা জানালা দিয়া তাকায় আর ইমাম জাযুলির চেহারার দিকে তাকায়, ওনার কথা শুনে আর মুস্কি মুস্কি হাসে, বলি সুবহানাল্লাহ। ইমাম জাযুলি মনে মনে ভাবলেন যে মনে হয় মেয়েটা যেহেতু হাসি দিছে, মনে হয় একটা ব্যবস্থা এখন হয়ে যাবে। যেহেতু মেয়েটা হাসি দিছে, তার মানে আমি এখান থেকে খালি হাতে যাব না, একটা না একটা ব্যবস্থা এখন হবে অবশ্যই। কারণ ঠিক কিনা? এই জন্য ইমাম জাযুলি তখন তাকায় বললেন, মা
তুমি যদি পারো দয়া করে আমাকে একটা বালতি আর রশির ব্যবস্থা করে দাও, ওইখানের মধ্যে একটা কূপ আছে, এই কূপ থেকে পানি উঠায় আমি ইমাম জাজুলি উযু করব, নামাজ পড়ব। বলি সুবহানাল্লাহ। এই কথা যখন মালিকাকে আমার মেয়ে বলবে, মালিকাকে বলল, ওই কথা শোনানোর পরে বালিকা মেয়ে যেমনই জানালা দিয়ে হাসতেছিল, ওই মেয়েটা জানালা থেকে বের হয়ে দরজা কইলা যখন সে সামনের মধ্যে আসলো, আইসা যখন এই কথা শুনলো, আবার বালিকা মেয়েটা মুস্কি মুস্কি হাসে। ইমাম জাজুলি অবাক হয়ে গেল। দুইবার বললাম যদি কোনো বালতি থাকে, রশি থাকে, মেয়েটা যেন দিয়ে দেয়। মেয়ে তোর ঘর থেকে বের হইল ঠিকই, বালতিও আনলো না, রশিও আনলো না। বলি আল্লাহু আকবার। কি আনলো না? বালতিও আনলো না, রশিও আনলো না। মেয়ে আলে শুধু হাসে। এখন হাসে হাসে কেমন লাগে না? এই জন্য ইমাম জাজুলি বলতেছে, মা তুমি আমার সাথে এরকম করতেছে কেন? আমি তো বলতেছি আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমাকে যদি একটু বালতি আর রশির ব্যবস্থা করে দাও, আমি উযু করে নামাজ পড়বো। বলি সুবহানাল্লাহ। ওই কথা শোনার পরে মেয়ে আবার হাসে। বলি সুবহানাল্লাহ। শুধু হাসে, মুস্কি মুস্কি হাসে। আর মেয়েটা মনে মনে, প্রকাশ্যে বলে না, মনে মনে বলতেছে, আপনি তো মাশাআল্লাহ অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আল্লাহর ওলি। কথা ঠিক কিনা? আপনি ইমাম জাজুলি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি হইছেন, এখনো ওই গভীর কূপ থেকে পানি তুলতে আপনার বালতি লাগে। বলি আল্লাহু আকবার। আল্লাহর ওলি যদি হইতেন তো বালতি লাগে না, রশিও লাগে না। যারা আল্লাহর ওলি হইছে তারা ইশারা দিলে মুহূর্তের মধ্যে কারামত ঘটে যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম জাজুলি ওই মেয়েটা বেয়াদবি হয়, এই জন্য মেয়েটা প্রকাশ্যে বলে না, মনে মনে বলতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা আসেন আসেন, আপনার তো পানির ওই প্রয়োজন। বলে হ্যাঁ আমার পানির প্রয়োজন। তাহলে আপনি আমার সঙ্গে আসুন, বালতির প্রয়োজন নাই, রশির প্রয়োজন নাই, আপনার যেহেতু পানির প্রয়োজন আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আর যে বলে ইয়া রাসূলুল্লাহ। আপনার কি ঘুম পাচ্ছে? কষ্ট হচ্ছে? নবীর প্রেমে আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য গভীর মনোযোগ, বেশিক্ষণ সময় কষ্ট দিব না, প্রধান অতিথি আসবে। এই জন্য বলছিলাম ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে বালিকা মেয়ে বলতেছে আপনার তো পানিরই দরকার। বলে হ্যাঁ আমার পানির প্রয়োজন। তাহলে এত কথার প্রয়োজন নাই, আপনার পানি লাগবে, আপনি আমার সাথে আসুন। বালিকা মেয়েটা দৌড় মাইরা ওই কূপের কাছে গেল, যাইয়া ওই কূপের কাছে দাঁড়াইলো। ওই কূপের কাছে যাইয়া ওই বালিকা মেয়েটা কূপের কাছে দাঁড়াইলো, দাঁড়াইয়া টুটটা নাড়াইয়া গুনগুন গুনগুন করে কি যেন একটা মনে মনে পাঠ করলো। পাঠ করার পরে জমিন থেকে একটা ইটের টুকরা, একটা পাথরের টুকরা হাতের মধ্যে নিল, নিয়ে ওই টিকরাটা গহীন কূপের মধ্যে ছেড়ে দিল। যাওয়ার পরে ওই মেয়েটা মুখ থেকে সামান্য একটু তুতু ওই কূপের মধ্যে পালাইলো। দেখা যায় ওই পাথরটা নিচের মধ্যে যাইতে পানির মধ্যে আঘাত লাগতে দেরি হয়। মেয়েটার বালিকার মেয়ের মুখের তুতুটা জমিন থেকে ওই পানির মধ্যে লাগতে দেরি হয়। আস্তে আস্তে পানি উপরে আইসা বাসতে লাগতে। বলে সুবহানাল্লাহ। পানি ওই গহীন থেকে, যেখানে মধ্যে পানি বালতি ছাড়া রশি ছাড়া উঠানো যায় না, ওই গহীন কূপ থেকে পানি সামনের দিকে চলে আসছে। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি তো অবাক হয়ে গেলেন। ওই বালিকা ছোট্ট একটা মেয়ে কূপের মধ্যে আসলো, বালতিও আনলো না, রশিও আনলো না, কি এমন গুনগুন করে পড়লো, পড়ার পরে পাথর নিক্ষেপ করলো, আর পানি এত গভীর থেকে এত নিচ থেকে সামনে চলে আসলো। ইমাম জাজুলি বলতেছে যাক আজকে যেহেতু পানি পাইলাম, আগে নামাজ পড়ি, উযু করি, তারপরে এই বেদ আজকে যাই না যাবো। বলি সুবহানাল্লাহ। ইমাম জাজুলি উযু করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া ওই বালিকা মেয়ের ঘরের মধ্যে গেলেন। বন্ধুরে আমার
ও আমার কিশোর পরে না বাবারা, এই মালিক ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে ওই মেয়ের ঘরের দরজার মধ্যে যায় বলে, মা গো মা, ও মা তোমার কাছে আমার একটা প্রশ্ন, আমার একটা মিনতি। ও মা তোমার কাছে আমি জানতে চাই, আমি এত বড় একজন মুহাদ্দিস হইলাম, এত বড় একজন আল্লাহর ওলি হইলাম, ওই গহীন কূপ থেকে পানি উঠাইতে পারলাম না। মা গো মা তুমি আমার ওই কূপের কাছে গেলা, যাইয়া কি যেন গুনগুন গুনগুন করে পাঠ করলা, কি এমন পাঠ করলা গো? পাঠ করার পরে পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই গহীন কূপ থেকে পানি নিচ থেকে সামনে চলে আসলো। বলি আল্লাহু আকবার। মা তুমি একটু দয়া করে আমাকে এই বেদটা বলো। আর আরেকটা কথা বলতেছে, মা যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে আজকে এই বেদ না বলবা, এর হাকিকত না বলবা, ততক্ষণ পর্যন্ত আমি ইমাম জাজুলি এই শহর ছেড়ে যাব না। বলি সুবহানাল্লাহ। এস লাগছে না ভাঙছে? লাগছে। ইমাম জাজুলি বলতেছে আমি আর এখান থেকে যাব না, এখানে বসলাম তো বসলামই, যতক্ষণ পর্যন্ত তুমি এটা না বলবা আমি এখান থেকে যাব না। এই বালিকা মেয়েটা আবার এই কথা শুনে মেয়েটা মুস্কি মুস্কি হাসে। বলি সুবহানাল্লাহ। ওই বালিকা মেয়ে মুস্কি মুস্কি হাসে আর ইমাম জাজুলির চেহারার দিকে তাকায়, মনে মনে আর মনে মনে বলতেছে, আপনার তো প্রশংসা কম শুনি না, আপনি এত বড় মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি, এত বড় একজন বুজুর্গ, এই বেদটা বুঝেন নাই? আমি তো কোনো মন্ত্র পড়ি নাই, আমি কোনো জাদু করি নাই, আমি কোনো কুমন্ত্র পড়ি নাই, আমি কোনো কিছু পড়ি নাই, এখানের মধ্যে জাদু টোনা করে আমি পানি উঠাই নাই। ও ইমাম জাজুলি আপনি জেনে নেন, আপনি শুনেন, আজকে নতুন নয়, আজকে শুধু পানি উঠাই না, যখনই আমার পানির প্রয়োজন লাগে, যেই সময় আমার পানির প্রয়োজন লাগে, যখন সময় আমার পানির প্রয়োজন লাগে, আমি বালিকা মেয়ে বালতি আনি না, রশি আনি না, কোনো কিছু আনি না, যখনই পানির প্রয়োজন হয় সাথে সাথে আমি ওই কূপের কাছে আইসা আমার নবীর মুহাব্বতে কয়েক মর্তবা দুরূদ পড়ে ওই কূপের মধ্যে যখন পাথর পালাই, সাথে সাথে আমার নবীর দুরূদের বরকতে, আমার নবীর দুরূদের মুহাব্বতে ওই গহীন কূপ থেকে পানি আমার সামনে চলে আসে। বলে আল্লাহু আকবার। কি পড়ি আমি? নবীর দুরূদ পড়ি। নবীর দুরূদ যখন পড়ি, দুরূদ পড়ার পরে পাথর নিক্ষেপ করলেই ওই গহীন কূপ থেকে এত নিচ থেকে পানি আমার নবীর দুরূদের বরকতে, আমার নবীর দুরূদের মুজিজায় ওই পানি আমার সামনে চলে আসে। বলি আল্লাহু আকবার। কিসের বরকতে? চা লাগবে না, কারণ এখানের মধ্যে আমার শ্রোতা যারা আছে এদের মন চাইতেছে, কারণ দেখি না না চা আপনার কারণ অসুবিধা নাই। নবীর প্রেমিক যারা, তাদের কাছে চা প্রয়োজন নাই, নবীর প্রেম এই যথেষ্ট। কথা ঠিক না? এখানের মধ্যে আশেক পাইছি, এই জন্য আলোচনা করতে ভালো লাগতেছে। আপনাদের প্রেম ভালোবাসা আমি মুগ্ধ। আসলেই নবীনগরের মানুষ প্রেমিক, নবীর প্রেমিক। কথা ঠিক না? আমাদের অন্তর নবীর প্রেম আছে কিনা নাই? আমার নবী বলে আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ইশকে নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই, তার ঈমান নাই। দাদা তুলে বলুন ঠিক কি না? আলোচনা বলুন ঠিক কি না? ঘোষণা কা আমার আল্লাহ নবী বলতেছেন, যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ইশকে নাই, মুহাব্বত নাই, তার ঈমান নাই। তার মানে বোঝা গেল নবীর প্রেমই ঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমই ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়েন সারা জীবন, তাসবিহ লইয়া সারা জীবন কাটাই দেন, আপনাকে ঈমানদার বলা হবে না যতক্ষণ না পর্যন্ত ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বেন, আপনি ঈমানদার না। কথা কোন ঠিক কিনা? এই জন্য গভীর মনোযোগ বাবাজিরা আমার, বলছিলাম ইমাম জাজুলি যখন শুনলেন ওই বালিকা মেয়েটা কি পড়ে, বালিকা মেয়ে কি পড়ে? মন্ত্র পড়ে। কোন মন্ত্র পড়ে? গীতা পড়ে। হিন্দুর গীতা পড়ে নাকি? কোনো কিছু পড়ে না, শুধু নবীর উপরে একবার দুরূদ পড়ে। ওই দুরূদ পড়া যখন পাথর নিক্ষেপ করে, সাথে সাথে পানি চলে আসে। ইমাম জাজুলি বলতেছেন এই মুহূর্তেই, ওই সময়ে উনি লিখতেছেন কিতাবের মধ্যে, উনি শুরুতে লিখতেছেন, ওই সময় আমি আমার নবীর দুরূদের এই ফজিলত শুনে, বরকত শুনে, সাথে সাথে আমি নবীর প্রেমে এমন প্রেমিক হইলাম, এমন ইশকে অন্তর মধ্যে আনলাম, ওই দিন থেকে আমি আমার নবীর প্রেমে দুরূদ লিখতে লাগলাম। বলি সুবহানাল্লাহ।
কি লিখতে লাগলো? দুরুদ লিখতে লাগলো। দুরুদ লিখতে 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 ইমাম জাজুলি বলতেছেন, আমি আমার নবীর প্রেমে দুরুদ লিখতে লিখতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কিতাবটা দালাইলুল খায়রাত, কিতাবের নাম দালাইলুল খায়রাত, এই কিতাবটা আমার নবীর প্রেমের দুরুদ দিয়া সাজাই দিয়েছি। বলি সুবহানাল্লাহ। এত বড় কিতাব এখন আছে, আমার বাড়িতে আছে। এই কিতাবটা হলো দুরুদের কিতাব দালাইলুল খায়রাত, আপনারা কিনতে পাবেন। এই কিতাবটার ফার্স্ট টু লাস্ট শুধু নবীর দুরুদ। আর এই কিতাবের শুরুতেই আমি যে দুরুদের ফজিলত বললাম, এই ঘটনাটা ইমাম জাজুলি ওনার নিজের হাতে উনি লিখে গেছেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, পাকিস্তানের আব্দুর রহমান সোহরবি রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি আছেন। আমাদের দেশে কোরআন শরীফ আছে কিনা নাই? কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর কালাম কয় পারা? 30 পারা। সূরা কয়টি? 114টি। মাশাআল্লাহ, 114টি সূরা, 30 পারায় আল্লাহ 30 খণ্ড করে দিয়েছেন, 30টা ভাগ করে দিয়েছেন। ঠিক তেমনি আব্দুর রহমান সোহরবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার নবীকে আল্লাহ কোরআন দান করলেন। এই কোরআন হলো 30 পারা। আমি আমার নবীর প্রেমে দুরূদ শরীফের কিতাব লিখমু, ওই কিতাবটাও হবে 30 পারা। বলি সুবহানাল্লাহ। ওই কিতাবও আছে। এই কিতাবের নাম হলো মজমুআয়ে সালাওয়াতে রাসূল। বলি সুবহানাল্লাহ। মনে করবেন যে হুজুর বানায় বলি, বানায় নয়। এই কিতাব এখনো আছে, চট্টগ্রাম যান পাবেন, ঢাকা যান পাবেন। কিতাবের নাম মজমুআয়ে সালাওয়াতে রাসূল। এই কিতাবটা ফার্স্ট টু লাস্ট শুধু আমার নবীর দুরূদ, এবং ওই কিতাবটা 30 পারা। বলি সুবহানাল্লাহ। 30 পারা শুধু নবীর দুরূদ। এখন আমাদের দেশে কিছু মোল্লা আছে, কাঞ্জা মোল্লা, তারা বলে দুরুদে ইব্রাহিম ছাড়া আর দুরূদ নাই। বলি নাউযুবিল্লাহ। দুরুদে ইব্রাহিম ছাড়া বলে আর দুরুদ নাই। বলি নাউযুবিল্লাহ। ওই দিয়ে গেলে অনেক লম্বা আলোচনা। এই জন্য বলছিলাম, ইমাম জাজুলি ওই নবীর প্রেমে মুহাব্বতে নবীর প্রেমে দুরুদ লিখতে লিখতে একটা কিতাব লিখবেন। কিতাবের নাম কিতা মন নাই? ঠিক, কিতাবের নাম কি? যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে দুরুদের কিতাবের নাম কি, তা হুজুর কয়ে গেল, হবিগঞ্জের হুজুর কয়ে গেল যে দুরুদের কিতাবের নাম কি, আপনারা বলে গেছেন। মন রাখতে হবে, কিতাবের নাম দালাইলুল খায়রাত। কিতাবের নাম কি? দালাইলুল খায়রাত। এই কিতাবের মধ্যে ইমাম জাজুলি নিজে আমার নবীর দুরুদের ফজিলত লিখে গেছেন। আর ওই দুরুদ শরীফটা কোনটা এটাও জানা দরকার আছে কিনা নাই? ওই বালিকা মেয়েটা যে পড়ছে ওই দুরুদটা কোনটা জানা দরকার আছে কিনা নাই? ওই দুরুদটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়ুল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। বলি সুবহানাল্লাহ। যদি মনে না থাকে আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া সকালবেলা মসজিদে যাবেন, মসজিদে গিয়া আপনাদের মিম্বরের মধ্যে ইমাম সাহেব প্রতি শুক্রবার জুমার দিন খুতবা দেয় কি দেয় না? প্রত্যেক দিন শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেয়। ইমাম সাহেব যে খুতবার কিতাবটা পড়ে ওই কিতাবটা হাতে নেবেন। ওই কিতাবের খুতবার নাম হলো 12 সান্দের খুতবা। ওই 12 সান্দের খুতবা আপনি হাতে নিয়ে একদম শেষে চলে যাবেন। শেষে একটা পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাহাবি ওয়া সাল্লিম। এই দুরূদটা আছে এবং ওই দুরূদের ফজিলত আছে, ওই দুরূদের এই কাহিনী এবং এই ঘটনাও আছে। বলি সুবহানাল্লাহ। যদি কেউ না পান একবারে খুলাসা করে দিলাম, যান মসজিদে যান, 12 সান্দের খুতবা আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ, ওই যে একজন প্রমাণ। আপনারা দেখেন, সবাইকে দেখেন, নিজের চোখকে দেখলে এটা 100% গ্যারান্টি হয়ে যায়। কথা ঠিক কিনা? এই দুরূদটা আছে এবং ওই দুরূদটা, ওই যে এই দুরূদটার ফজিলতও আছে, এই মেয়েটা বালিকা মেয়ের ঘটনাও আছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ বলছিলাম, ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে দুরূদের কিতাব লিখলেন। আব্দুর রহমান সোহরবি রহমাতুল্লাহি আলাইহি নবীর প্রেমে 30 পারা নবীর দুরূদের কিতাব লিখলেন। ওই কিতাবের নাম হলো মজমুআয়ে সালাওয়াতে রাসূল। এই রকম ভাবে আমার নবীর অসংখ্য দুরূদ আছে। যারা বলে আমার নবীর দুরূদ শুধু দুরূদে ইব্রাহিম, তার মানে বুঝে নিতে হবে যারা বলে দুরূদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ নাই, তাদের অন্তরে নবীর প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? কারণ যদি নবীর প্রেম থাকতো তাহলে নবীর শান আগে খুঁজতো। আপনি জিজ্ঞাসা করেন ওই দুরূদ যে আমরা নামাজে যে দুরূদ পড়ি, ওই দুরূদ যে দুরূদে ইব্রাহিম, এটা কোন কিতাবে আছে? দুরূদে ইব্রাহিম কোন কিতাবে আছে যে এটার নাম দুরূদ শরীফ? আমরা জানি দুরূদ শরীফ। এখন দুরূদের নাম যে দুরূদে ইব্রাহিম হইলো, এটা কোন কিতাবে আছে? প্রমাণ লাগবে না? প্রমাণ ছাড়া কিছু আমরা বিশ্বাস করি? প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করি না। এখন মোল্লাকে জিজ্ঞেস করেন যে আপনি বললেন দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ নাই, এখন দুরূদ ইব্রাহিম কোনটা? উনি বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এরকম ভাবে বলবে। বলার পরে বলে ওইটা দুরূদ ইব্রাহিম
ইব্রাহিম, এটা নাম কি হয়েছেন? বলে এটার মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। কি আছে? ইব্রাহিম নবী নাম আছে। এখন আপনার কাছে প্রশ্ন, আমরা যখন নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এখানের মধ্যে আমার নবীর নাম আগে না ইব্রাহিম নবীর নাম আগে? আমার নবীর নাম আগে। এবং ইব্রাহিম নবীর নাম যেমন দুইবার শুরুতে, আবার আমার নবীর নামও দুইবার। তার মানে বোঝা গেল যেখানের মধ্যে নবী ইব্রাহিমের নাম আছে, আমার নবীর নামও আছে। যদি মোল্লা এখানে ইব্রাহিম নবীর নাম থাকার কারণে দুরূদ ইব্রাহিম বানাতে চাও, আমার কথা হবে এখানের মধ্যে দুইবার ইব্রাহিম নবীর নাম, দুইবার আমার নবীর নাম। যদি নামের কারণে দুরূদের নামকরণ হয়, তাহলে দুরূদের নাম হবে মুহাম্মাদি ওয়া ইব্রাহিমি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ কেমন ঠিক কিনা? কারণ সমান সমান আপনি ভাগ করবেন কেন? আমার নবীর শান মানে আপনি কমাবেন কেন? যদি এইভাবে নাম তাহার কারণে বানান, অসুবিধা নেই, বানান অসুবিধা নেই, তবে নামটা হবে মুহাম্মাদি ও ইব্রাহিমি। কথা কোন ঠিক কিনা? আগে আমার নবীর নাম থাকবে। কথা কোন ঠিক কিনা? এখন এই প্রমাণ কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও নাই এটার নাম দুরূদ ইব্রাহিম। এটা একটা দুরূদ শরীফ। এটার নাম কি? দুরূদ শরীফ। নবীর দুরূদ অনেক আছে, আমরা বুখারী শরীফ পড়ি। ক্বালা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। বলি সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও একটা দুরূদ শরীফ। বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দুরূদ শরীফ। বলি সুবহানাল্লাহ। আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার কাছে সহজ লাগে, এইভাবে নবীর উপর দুরূদ পড়েন। বলি সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ, কথায় কথায় চলে আসছে। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি কথা বলছিলাম। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি উনি কি ছোট আল্লাহর ওলি না বড় আল্লাহর ওলি? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। উনি নবীর দুরূদ প্রেমে দুরূদ লিখতে লিখতে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ইমাম জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, উনার কবর হয়ে গেল একটা জঙ্গলার পাশে। ওই জঙ্গলার মধ্যে উনার কবর হয়ে গেল। কবর হওয়ার পরে সংক্ষেপে বলে দিচ্ছি, প্রধান অতিথি চলে আসতেছে। ইমাম জাজুলি রাহমাতুল্লাহি ইন্তেকাল করার পরে ওনার যখন কবরটা হয়ে গেল জঙ্গলার মধ্যে, তখন 1 বছর 2 বছর 10 বছর 20 বছর 30 40 50 60 70 বছর পার হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। কয় বছর? 70 বছর পার হয়ে গেল। তখন একজন বাদশা হইলেন এলাকার বাদশা। 70 বছর পরে উনি যখন বাদশা হইলেন, উনি খোঁজ নিয়ে দেখে হঠাৎ একদিন শুনতেছে একটা দুরূদ শরীফের কিতাব আছে, কিতাবের নাম দালাইলুল খায়রাত। এই কিতাবটা লিখছে কে? ইমাম জাজুলি। ইমাম জাজুলি কে? একজন মুহাদ্দিস ছিলেন। উনি এখন কোথায়? উনি এখন দুনিয়ার মধ্যে নাই। এখন ওনার কবরটা কোথায়? বলতেছে একটা জঙ্গলার পাশে। ওই বাদশা বলতেছে এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি, ওনার মাজার মানুষ জিয়ারত করবে, মানুষের কবরে গিয়া দোয়া করবে। ওনার মাজার শরীফটা কোন জঙ্গলার পাশে থাকতে পারে না। ওনার মাজার হবে যেখানের মধ্যে আশিকরা, ভক্তরা, সৈনিক ওই ওনার মাজার শরীফ জিয়ারত করতে পারবে। বলি সুবহানাল্লাহ। যে তো সবাই যেন দুরূদ শরীফ পড়ে ওনার কবরের পাশে দাঁড়ায়, মাজারের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে ওনার উপর একটু দোয়া করতে পারে, জিয়ারত করতে পারে। এইরকম একটা পজিশনে ওনার মাজারটা হবে। বলি সুবহানাল্লাহ। এরকম পজিশন তো আছে কিনা নাই? কারণ এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি। সবাই থাকবে যে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, তাহিরি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে বলি মারহাবা। আমরা খুশি না বেজার? খুশি হলে আপনারা বসেন, যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করে বলবো, একটা রাত্রই মাহফিল প্রতিদিন হয় না। কথা ঠিক কিনা? মাহফিল জানুন, যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে তাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। কথা ঠিক কিনা? ওই দিকে গেলে অনেক লম্বা আলোচনা, বন্ধুকে বসায় আর আলোচনা করব না। যদি আবার কোনো এক সময় রিজিক থাকে, নসিব হয় আপনাদের এলাকায় আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমার
বন্ধু অত্যন্ত মহব্বতের মানুষ হাফেজ মুশাররফ সিদ্দিকী সাহেব, ওনাকে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। আপনাদের এলাকার ইমাম অত্যন্ত সুনামের সাথে ইমামতি করতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে সুন্নতের খেদমতে কবুল করে। আমার ভাই বন্ধু তাহিরি সাহেবকে আল্লাহ যেন সুন্নতের খেদমতে কবুল করে। আমিন আলাইকুম যেন আল্লাহ তাদের সাথে পিছনে পিছনে একটু রাখে। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর।